নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। তো গাইস, আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি 11ই জানুয়ারি আইএসএল সিজন 11-এর দ্বিতীয় ডার্বি ম্যাচ, যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি দলের মধ্যে। এই ম্যাচটি হওয়ার কথা ছিল 11ই জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু ম্যাচটির ভেন্যু পরিবর্তন হয়েছে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অবশ্যই গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। তো ঠিক সন্ধ্যা 7:30টার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো ম্যাচটা নিয়ে তো আমরা খুবই উত্তেজিত রয়েছি, কারণ এই ম্যাচটা একটা বড় ম্যাচ। ইস্টবেঙ্গল মোহনবাগান বরাবরের মতোই বড় ম্যাচ হিসেবে আমরা জানি, এবং কেমন কি হয় এই ম্যাচটা সেটা সম্পর্কে সবারই কিন্তু কম বেশি ধারণা রয়েছে। তো শুরুতেই আমি তোমাদের কাছে প্রেডিকশনটা জেনে রাখবো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটা কিন্তু জানিও যে এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান দল নাকি ইস্ট বেঙ্গল এফসি দল। কারণ এই ম্যাচটা মোহনবাগান দল যদি জিততে পারে, মোটামুটি 8 পয়েন্টের একটা ডিফারেন্স কিন্তু করে ফেলতে পারবে পয়েন্টস টেবিলে অন্যান্য দলের তুলনায়, যে দলটা আর কি সেকেন্ড পজিশনে আছে। তো সব মিলিয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, তো জিততেই হবে মোহনবাগান দলকে। আর ইস্ট বেঙ্গল এফসি দলও কিন্তু চাইবে এই ম্যাচটা জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে। তো সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ আমরা কিন্তু উপভোগ করতে চলেছি। এবার এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কী হতে পারে সেটা নিয়ে কিন্তু কথা বলার রয়েছে। তো দেখো, মোহনবাগান দলের প্লেইং 11-এ পরিবর্তন আসছে। ইনজুরি থেকে ফিরে আসা প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে থাকছে, দিমিত্রি পেট্রাটাসেরও থাকার সম্ভাবনা রয়েছে। আবার ইনজুরির জন্য অনিরুদ্ধ থাপা নেই, আপুইয়া সাসপেন্ড ছিল লাস্ট ম্যাচে, কিন্তু এই ম্যাচে ফিরছে। তো সব মিলিয়ে কিন্তু কিছু পরিবর্তন হতে চলেছে প্লেইং 11-এ। তো সেই মতো মোহনবাগান দলের প্লেইং 11-এর যে ফরমেশনটা থাকবে এই ম্যাচের জন্য সেটা হচ্ছে 4-4-2 ফরমেশনে গোলকিপার পজিশনে খেলবেন বিশাল কায়েত। অবশ্যই এই মুহূর্তে কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে লিড করছে 7টা ক্লিনশিট নিয়ে। এবার দুইজন সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই এই বছরের সেরা ডিফেন্স জুটি অ্যালবাতো রদ্রিগেস এবং টম অ্যালড্রেড, তারা কিন্তু থাকবে এবং আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স বলতেই পারি কিন্তু এই সিজনের জন্য। রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায়, আর লেফট ব্যাক পজিশনে খেলবেন ক্যাপ্টেন সুভাশিস বোস। তিনিও কিন্তু অনেক কটা ডার্বি ম্যাচ মোটামুটি খেলেছেন, তো তারও কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। অপরদিকে আশিস রায়ও কিন্তু ডার্বি ম্যাচে নিজের পুরনো ছন্দে ফিরে আসে এবং ভালো খেলার চেষ্টা করে। তো এই হচ্ছে ডিফেন্স। এবার যদি মাঝ মাঠের কথা বলি, তাহলে মাঝ মাঠে দুটি প্লেয়ার খেলবে, সেখানে অবশ্যই একটা প্লেয়ার আপুয়া তো খেলছেই, কারণ আপুয়া কিন্তু আবার ফিরছে, গুরুত্বপূর্ণ ফুটবলার, আপুয়া কিন্তু খেলবে। এবার অন্য একটা প্লেয়ারের জায়গায় পরিবর্তন আসছে, কীরকম যে থাপা নেই ম্যাচে, তো থাপা গেল বাদ। এবার সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, এই 3 জনের মধ্যে যে কোনো একজন খেলবে। তো মোটামুটি দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদের মধ্যে শুরু করতে পারেন সাহাল আব্দুল সামাদ আর আপুয়া, এই দুইজন কিন্তু মাঝ মাঠে খেলবেন। রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারেন এই ম্যাচে কিন্তু অবশ্যই মানবীর সিং। লাস্ট ম্যাচে তিনি কিন্তু শুরু থেকে খেলেছিলেন না, তাই এই ম্যাচে রাইট উইঙ্গার পজিশনে অবশ্যই খেলবেন মানবীর সিং। লেফট উইঙ্গার পজিশনে খেলবেন কিন্তু লিস্টন কোলাসো, আর আশিক কুইনিয়ান কিন্তু এই চোটের জন্য এই ম্যাচেও থাকছে না, তো সেই মতো লিস্টন কোলাসো থাকছে এবং লিস্টন কোলাসো কিন্তু পুরো ম্যাচ কন্টিনিউ করবে। এবার উপরের দিকে তো গ্রেগ স্টুয়ার্ট অপশন রয়েছে, কিন্তু বন্ধুরা গত ম্যাচে 4-4-2 ফরমেশনে যে প্লেইং 11টা নামিয়েছিল, সেখানে জ্যামি ম্যাকলারেনের সাথে জ্যাসন কামিন্সের দুর্দান্ত একটা আমরা জুটি দেখেছি। তাই আমার মনে হয় যে সেই জুটিটা ভাঙলে সেটা কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হতে পারে। মলিনা এই জুটি নিয়েই খেলাক, সেটাই আশা করলে যে সেটা যদি করে তাহলে ভালো হয়। সেই মতো জ্যামি ম্যাকলারেন এবং জ্যাসন কামিন্স দুইজন স্ট্রাইকার পজিশনে খেলুক, পরবর্তী সময়ে গ্রেগ স্টুয়ার্ট নামুক, তাহলে কিন্তু ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ সব জায়গাতেই ঠিকঠাক থাকবে, এটাই মোটামুটি বলতে পারি। তো 4-4-2 ফরমেশনে এরকমই একটা দল নামাতে পারে কোচ মলিনা, আর এই সমস্ত পরিবর্তনই হতে পারে, তাছাড়া আদার্স কোনো পরিবর্তন হবে না। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও যে এই ম্যাচ কোন দল জিতবে, এবং তোমাদের মতে প্লেইং 11-এ কোথায় কী পরিবর্তন করলে আরও ভালো হয় নাকি খারাপ হয়, সব বিষয়টাই কিন্তু তোমাদের মতামতটা জানিও।